এটি একটি হরর সিনেমা যা দেখে সবার গায়ে কাটা দিয়ে ওঠে। এই সিনেমাটি একটি বিখ্যাত হরর পরিচালক তৈরি করেছেন এবং এটি হরর জগতের সেরা কাজগুলোর মধ্যে একটি বলে ধরা হয়। আপনি কি প্রস্তুত? গল্পটি শুরু হয় একটি পূজা এবং আত্মা ডাকার প্রক্রিয়া দিয়ে। এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য একটি বিশেষ ব্যক্তি মুখোশ পরে এবং তার সহকারী হাতে একটি ডিভাইস ধরে চারপাশের শক্তির পরিবর্তন শুনতে চেষ্টা করেন। পূজারত ব্যক্তি আত্মার নাম নিয়ে তাকে ডাকতে শুরু করলে উপস্থিত সবার শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে ঘরের আলোগুলো দ্রুত টিমটিম করতে শুরু করে এবং একটি তীব্র চিৎকার শোনা যায়। লোকেরা কিছু বুঝে ওঠার আগেই এক ভয়ঙ্কর দৃশ্য ঘটে। একটি অপদেবতা একটি ছোট ছেলের শরীর দখল করে ফেলে। ছেলেটি এতটাই শক্তিশালী হয়ে যায় যে সে ঘরের টেবিল উল্টে ফেলে এবং এমনকি তার বাবাকে তুলে কোণের দিকে ছুড়ে ফেলে দেয়। এই অপদেবতার শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে উপস্থিত সবার মধ্যে ভয় ছড়িয়ে পড়ে। এই ঘটনা শুরু হয়েছিল একটি পরিবার নতুন বাড়িতে আসার পর। পরিবারটি ভেবেছিল নতুন বাড়িতে এসে তারা এক নতুন ও শান্তিময় জীবন শুরু করবে। কিন্তু সেই রাতেই যখন তাদের ছোট ছেলে ওপরের ঘরে একা খেলছিল, তখন হঠাৎ পাশের ঘরের দরজা নিজে থেকেই খুলে যায়। दरवाजा धीरे धीरे खुलने लगा, शुरू कर लो जैसे उसमें कोई रहस्यमय शक्ति हो जो किसी को अपनी ओर खींच रही हो। आधी रात के सन्नाटे में छोटा रोहन एक हाथ में टॉर्च लिए जिज्ञासा में भरकर अटारी की ओर बढ़ा। अटारी में उसने चारों ओर ध्यान से देखा और महसूस किया कि ऊपर कुछ अजीब चीज है। उसकी उत्सुकता और बढ़ गई और वो सीढ़ियों पर चढ़ने लगा। वो बार बार हाथ बढ़ाकर उस चीज को पकड़ने की कोशिश कर रहा था, लेकिन तभी अचानक सीढ़ियां चरमराकर टूट गईं और रोहन नीचे गिर गया। गिरने के दर्द से कराहते हुए उसने देखा कि अंधेरे में एक भयानक छाया उभर रही थी। মা অঞ্জলি চিৎকার শুনে দৌড়ে ছুটে এলেন আর তার পেছনেই বাবা রবি। তারা যখন উঠোনে পৌঁছালেন তখন সেখানে কিছুই দেখা গেল না। তাদের ছেলে মাটিতে বসেছিল, সামান্য চোট পেয়েছে। তারা বেশি চিন্তা না করে রোহানকে কোলে নিয়ে নিচে চলে এলেন। কিন্তু যাওয়ার সময় তাদের চোখ পড়ল এক কোণায় রাখা একটি অদ্ভুত বাক্সের দিকে। আশ্চর্যের বিষয় হল তারা কয়েকদিন আগেই এই বাড়িতে এসেছিলেন এবং তাদের জানা ছিল উঠোনে কিছুই রাখা হয়নি। তাহলে সেই বাক্সটা এল কোথা থেকে? আরও রহস্যময় বিষয় হল পরদিন থেকেই রোহানের শরীর খারাপ হতে শুরু করল। তার মুখ একদম সাদা হয়ে গেল আর সে এত গভীর ঘুমে তলিয়ে গেল যেন আর কখনো জাগবে না। এই ঘটনা চলতে থাকল দিনের পর দিন। 3 মাস কেটে গেল কিন্তু রোহানের অবস্থার কোনো উন্নতি হল না। এই সময়ে মা অঞ্জলি আর বাবা রবি তাদের ছেলে রোহানকে সুস্থ করার জন্য বারবার হাসপাতালে নিয়ে যান। ডাক্তাররা তার সব পরীক্ষা নিরীক্ষা করেন কিন্তু রিপোর্টে সবকিছুই স্বাভাবিক আসে। কোনো রোগেরই কোনো লক্ষণ ছিল না। তবে রোহানের সমস্যাটা তাহলে কি? এই প্রশ্ন তাদের মনে ঘুরপাক খেতে থাকে। দুজনেই এতটাই চিন্তায় ডুবে গিয়েছিলেন যে তাদের দৈনন্দিন কাজকর্মেও প্রভাব পড়তে থাকে। এর মধ্যেই তাদের ছোট ছেলে আরিয়ানের জীবনেও অদ্ভুত ঘটনাগুলো ঘটতে শুরু করে। আরিয়ান জানায় সাম্প্রতিক দিনগুলোতে প্রতি রাতে সে তার ঘরে অদ্ভুত পায়ের আওয়াজ শুনতে পায়। কিন্তু যখন সে জেগে ওঠে তখন সেই আওয়াজগুলো হঠাৎই বন্ধ হয়ে যায়। আরিয়ান বিছানায় শুয়ে তার অজ্ঞান ভাই রোহানের দিকে তাকিয়ে থাকত এবং ভয়ে কুঁকড়ে যেত। এক রাতে ভয় পেয়ে সে তার ঘরের দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ হওয়ার পরই আবার সেই পায়ের আওয়াজ শুনতে পায়। এতটাই ভয় পেয়ে যায় যে আর সাহস করে কিছু করতে না পেরে চুপচাপ বিছানায় ঢুকে পড়ে। I'm scared, Mom. Scared of what? Dalton. Can I change rooms? Why would you want to change rooms? I don't like when he walks around at night. পরদিন সকালে সে সবকিছু মাকে অর্থাৎ অঞ্জলিকে জানা। ছেলের কথা শুনে অঞ্জলি উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি ভাবতে শুরু করেন রোহান যে গত 3 মাস ধরে অজ্ঞান হয়ে পড়ে আছে কিভাবে আরিয়ানের ঘরে যেতে পারে। অঞ্জলি সঙ্গে সঙ্গে এ কথা তার স্বামী রবিকে জানান। কিন্তু রবি এই ঘটনাকে গুরুত্ব না দিয়ে বলেন এটা নাকি শিশুদের কল্পনার অংশ। তিনি বিষয়টি হালকাভাবে নিয়ে এড়িয়ে যান। যখন রবি তার কথা শেষ করলেন হঠাৎ দরজায় জোরে আওয়াজ হতে শুরু করল। রবি একটু বিভ্রান্ত হয়ে নিচে গিয়ে দেখতে লাগলেন কে এসেছে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও কাউকে দেখতে পেলেন না। সতর্কতার সঙ্গে দরজা বন্ধ করে তিনি আবার উপরে ফিরে এলেন এবং ঘুমানোর চেষ্টা করলেন। কিন্তু ঘরে ফিরে আসার পরই একটি তীক্ষ্ণ ও কানে বাজে আলার্মের শব্দ পুরো বাড়িতে ছড়িয়ে পড়ল। নিচের দরজা যেটি তিনি মাত্রই বন্ধ করেছিলেন আবার খুলে গেল। এখন রবির ভয় বেড়ে যেতে লাগল। সাহস করে তিনি একটি লোহার রড হাতে তুলে নিলেন এবং ধীরে ধীরে হোলের দিকে এগোলেন। সেখানে গিয়ে নিশ্চিত করলেন যে সেখানে কেউ নেই। এরপর দরজা আবার বন্ধ করলেন। সে রাতে পুরো পরিবার কোনো রকমে ভয়ের মধ্যে রাত কাটাল। তবে তারা জানত না এটি কেবল শুরু। পরদিন সকালে অঞ্জলি তার অজ্ঞান ছেলে রোহানকে পরিষ্কার করার জন্য প্রস্তুত করছিলেন। তখন তিনি তার পায়ের কাছে একটি বড় রক্তমাখা হাতের ছাপ দেখতে পেলেন। মনে হচ্ছিল যেন কেউ তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এটি দেখে অঞ্জলির মনে রাতের ভয়ানক ঘটনার স্মৃতি আবার ফিরে এল। আসলে গত রাতে যখন রবি নিচে গিয়েছিলেন তখন অঞ্জলি হঠাৎ তাদের ঘরে কারো কান্নার শব্দ শুনতে পান। তিনি ভেবেছিলেন তাদের ছোট মেয়ে তানভি হয়তো কাঁদছে। দুশ্চিন্তায় তিনি তাড়াতাড়ি দেখতে যান। কিন্তু ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই তিনি জানালার পর্দার আড়াল থেকে একটি ভয়ানক ছায়া দেখতে পান। এই দৃশ্য দেখে অঞ্জলি ভয়ে জমে যান। আর সকালে রক্তমাখা হাতের ছাপ দেখে তার সন্দেহ আরও দৃঢ় হল যে এই বাড়িতে কিছু অশুভ উপস্থিতি রয়েছে। অঞ্জলি এই ভয়ানক ঘটনাগুলোর পর রবির সঙ্গে আলোচনা করলেন যে তাদের অবিলম্বে এই বাড়ি ছেড়ে দেওয়া উচিত।
তাদের মনে হয়েছিল নতুন বাড়িতে গেলে এই অদ্ভুত ঘটনাগুলো থেকে মুক্তি পাওয়া যাবে। কিন্তু নতুন জায়গাটি আগের থেকেও বেশি ভয়ঙ্কর হয়ে উঠল। প্রথম দিনই যখন অঞ্জলি ময়লা ফেলার জন্য বাইরে গিয়েছিলেন, তখন তিনি বাড়ির একটি ঘরে অদ্ভুত এক শিশুকে দেখতে পান। ভয়ে তিনি দ্রুত ভেতরে চলে আসেন, কিন্তু সেই শিশুর কোনো চিহ্নই আর খুঁজে পেলেন না। এটি দেখে তিনি বিভ্রান্ত হয়ে পড়লেন। তার মনে প্রশ্ন জাগল, আমরা তো নতুন বাড়ি নিয়েছি, তাহলে এসব কিভাবে ঘটছে? এই ভেবে যখন তিনি চিন্তা করছিলেন, তখন পাশের দরজাটি হঠাৎ বন্ধ হয়ে গেল। আর ঠিক তখনই সেই অদ্ভুত শিশুটি আবার দেখা দিল। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই সে আবার অদৃশ্য হয়ে গেল। ভয়ে অঞ্জলি সিদ্ধান্ত নিলেন শিশুটির পেছনে যাবেন। যখন তিনি তার পায়ের চিহ্ন অনুসরণ করতে শুরু করলেন, তখন তিনি দেখলেন একটি কাঠের দোলনা অকারণেই দুলছে। তারপর সেই শিশুটি আবার উধাও হয়ে গেল। এবার অঞ্জলির ভয় আরও বেড়ে গেল। তিনি দোলনার পেছনে একটি দরজা দেখতে পেলেন। তিনি দরজাটি বন্ধ করতে গেলে সেটি হঠাৎ করে জোরে খুলে যায়। অঞ্জলি আতঙ্কিত হয়ে দরজার বাইরে বেরিয়ে আসেন। তার মনে হচ্ছিল সেই দরজার পেছনে কেউ লুকিয়ে আছে। তিনি দ্রুত একটি কাঠের লাঠি তুলে নিলেন এবং ভয়ে ভয়ে সেই দিকে এগোলেন। যখন তিনি সেই জায়গায় পৌঁছালেন, তখন দেখলেন সেই অদ্ভুত শিশুটি আবার সেখানে দাঁড়িয়ে আছে। তার কানে হঠাৎ তীব্র পায়ের আওয়াজ আসতে লাগল। এই ঘটনাগুলো দেখে অঞ্জলি বুঝতে পারলেন বাড়ি বদলানো কোনো সমাধান নয়, বরং এই ভয়ঙ্কর ঘটনাগুলো এখন আরও বেশি তীব্র হয়ে উঠছে। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তি পেতে অঞ্জলি তার স্বামী রবির সঙ্গে পরামর্শ করলেন যে কোনো তান্ত্রিক বা পীর ফকির ডেকে এনে এই বাড়ি পরীক্ষা করানো উচিত। রবিও এতে সম্মতি দিলেন। তারা একজন পরিচিত তান্ত্রিক মহিলাকে ডাকলেন, যিনি কি মায়াদেবীকে নামে পরিচিত। মায়াদেবী তার শক্তিশালী তন্ত্রমন্ত্র এবং অদৃশ্য আত্মাদের নিয়ন্ত্রণ করার দক্ষতার জন্য বিখ্যাত ছিলেন। তার এমন এক বিশেষ দৃষ্টি ছিল যার মাধ্যমে তিনি অদৃশ্য শক্তিগুলো দেখতে পেতেন। মায়াদেবী বাড়ির প্রতিটি কোণ ঘুরে দেখলেন এবং সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে এই বাড়ি একটি ভয়ঙ্কর নেতিবাচক শক্তিতে পূর্ণ। পর্যবেক্ষণের সময় তিনি একটি বিশেষ ঘরে প্রবেশ করলেন এবং তার সহকারীকে নির্দেশ দিলেন যেন কোনোভাবেই সেই ঘরের বাতি জ্বালানো না হয়। সেই ঘরে মায়াদেবী শুধুমাত্র অচেতন অবস্থায় পড়ে থাকা রোহনকে দেখেননি, বরং এটাও জানিয়েছিলেন যে সে একটি ভয়ানক দুষ্ট আত্মার প্রভাবে রয়েছে। মায়াদেবী আরও বললেন যে সেই দুষ্ট আত্মাটি এই মুহূর্তে বাড়ির ছাদের কোণে লুকিয়ে আছে। তিনি সঙ্গে সঙ্গে তার সহকারীকে ডেকে বললেন তার দৃষ্টির ভিত্তিতে সেই আত্মার মুখের একটি ছবি কাগজে এঁকে দিতে। যখন অঞ্জলি সেই ছবিটি দেখলেন, তখন তার শরীরের লোম দাঁড়িয়ে গেল এবং ভয়ে তার হাত কাঁপতে শুরু করল। অঞ্জলি যখন সেই ছায়াটি দেখলেন, তখন সঙ্গে সঙ্গে চিনতে পারলেন এটা তো সেই একই ছায়া যা তিনি প্রথমবার দেখেছিলেন। এটা এখানে কিভাবে এল? ভয়ে এবং বিস্ময়ে অঞ্জলি নিজের মনে প্রশ্ন করলেন। মায়াদেবী বাড়িটি গভীরভাবে পর্যবেক্ষণ করার পর অবশেষে এই রহস্যময় ঘটনার কারণ খুঁজে বের করলেন। মায়াদেবী রবিকে এবং অঞ্জলিকে জানালেন যে রোহন কোনো গুরুতর অসুস্থতার কারণে অচেতন অবস্থায় পড়ে নেই, বরং সে একজন কি আত্মিক যাত্রীকে। তিনি ব্যাখ্যা করলেন আত্মিক যাত্রা বলতে আত্মার শরীর থেকে বের হয়ে ভিন্ন জগতে ভ্রমণ করাকে বোঝায়। রোহন মনে করছে যে সে কোনো রোমাঞ্চকর যাত্রায় বেরিয়েছে, কিন্তু বাস্তবে তার আত্মা শরীর থেকে বেরিয়ে একটি অন্য জগতে ঘুরে বেড়াচ্ছে। মায়াদেবী আরও বললেন এ কারণেই তার আত্মা ক্রমাগত তার শরীর থেকে দূরে সরে যাচ্ছে। এই সময় একটি দুষ্ট আত্মা তাকে নিজের কবজায় নিয়ে ফেলেছে। এটাই সেই কারণ যার জন্য বাড়িতে এত অদ্ভুত ঘটনা ঘটছিল। তবে সৌভাগ্যক্রমে আপনারা সময়মতো আমাকে ডেকেছেন। যদি আরও দেরি হতো তাহলে সেই দুষ্ট আত্মা রোহনের আত্মাকে পুরোপুরি নিজের দখলে নিয়ে নরকের দিকে টেনে নিয়ে যেত। কি মায়াদেবীর এই কথা শুনে রবির এবং অঞ্জলির মনের ভয় আরও বেড়ে গেল। কিন্তু তারা ঠিক করলেন যে কোনো উপায়ে রোহনকে এই বিপদ থেকে মুক্ত করবেন। They are all trying to get inside of his physical body simply because they crave life, the chance to live again. But there are other entities who are malevolent and have a more insidious agenda. And then there is this. A demon who seeks Dalton's body for one reason: to cause pain to others. মায়াদেবী পরিবারকে বুঝিয়ে বললেন এখন আমাদের একটাই উপায় বাকি আছে। রোহনের আত্মাকে অন্য জগৎ থেকে ফিরিয়ে আনার জন্য আত্মা পুংস্থাপন আচার সম্পন্ন করতে হবে। তবেই এই ভয়ঙ্কর ঘটনাগুলোর সমাপ্তি ঘটতে পারে। কি তিনি আরও বললেন যদি এটা না করা হয় তাহলে যে দুষ্ট আত্মা তার শরীরের ভেতর লুকিয়ে আছে তা আরও শক্তিশালী ও ভয়ঙ্কর হয়ে উঠবে। কি তড়িঘড়ি মায়াদেবী, অঞ্জলি এবং রবি আচার সম্পন্ন করার প্রস্তুতি নিলেন। আচার শুরু হওয়ার সাথে সাথেই পরিবেশে অদ্ভুত এক পরিবর্তন দেখা গেল। হঠাৎই ঝোড়ো বাতাস বইতে শুরু করল আর চারপাশে বিদ্যুৎ চমকাতে লাগল। আচার চলাকালীন বিদ্যুতের আলো যখন ঘরে ছড়িয়ে পড়ল, তখন সেই দুষ্ট আত্মা তার ভয়ঙ্কর উপস্থিতি প্রকাশ করল। দুষ্ট আত্মা ক্রোধে মায়ের সহকারীকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। সহকারী কয়েক মিটার দূরে গিয়ে পড়ল। মায়ের সঙ্গে সঙ্গে রোহনের কপাল শক্ত করে ধরে বসলেন এবং কঠিন কণ্ঠে দুষ্ট আত্মাকে ধমক দিয়ে বললেন তোমার সময় শেষ।
তাড়াতাড়ি এই শরীর ছেড়ে চলে যাও। অবশেষে মায়ের অক্লান্ত প্রচেষ্টায় দুষ্ট আত্মা রোহনের শরীর ছেড়ে বেরিয়ে গেল এবং চারপাশে কিছুক্ষণের জন্য শান্তি নেমে এল। কিন্তু তখনই মায়া দেবী সবাইকে চমকে দিয়ে রবির মাকে ডেকে আনলেন। রবি বিস্ময়ে জিজ্ঞেস করল, মা আবার এই ঘটনার সঙ্গে কিভাবে জড়িত? এ তো রোহনের সঙ্গে ঘটছে। মায়া দেবী যা বললেন তা শুনে সবাই হতবাক হয়ে গেল। তিনি বললেন, রোহনের এই অবস্থার মূল কারণ রবির সঙ্গে জড়িত। এটি সেই বিশেষ শক্তির ফলাফল যা সে নিজের অজান্তে তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে। রবির ছোটবেলায়ও ঠিক একই ঘটনা ঘটত যা এখন তার ছেলে রোহনের সঙ্গে ঘটছে। তখনও রবির আত্মা কোনো কারণ ছাড়াই তার শরীর থেকে বেরিয়ে যেত। এর পাশাপাশি তার আশপাশে অদ্ভুত এবং ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটত। এমনকি তার মা যখন ছোটবেলায় তার ছবি তুলতেন তখন ছবিতে প্রায়ই তার পাশে এক ভয়ঙ্কর ছায়া দেখা যেত। শুরুর দিকে তার মা ভেবেছিলেন এটা হয়তো ক্যামেরার সমস্যা, কিন্তু যখন এই ঘটনাগুলো বারবার ঘটতে শুরু করল এবং ছবিতে সেই ছায়া আরও স্পষ্ট ও ভয়ঙ্কর হয়ে উঠল, তখন তিনি নিশ্চিত হলেন যে তার ছেলেকে কোনো দুষ্ট শক্তি ঘিরে রেখেছে। নিজের ছেলেকে রক্ষা করার জন্য তিনি মায়াদেবীকে ডেকে আনলেন। মায়াদেবী রবির জন্য আত্মা পুংস্থাপন আচার সম্পন্ন করেন এবং তার আত্মা নিয়ন্ত্রণ করার জন্য তার স্মৃতি ও শক্তিগুলোকে সিল করে দেন। এই আচার সম্পন্ন হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় এবং তাদের পরিবার আবারও শান্তিপূর্ণ জীবনে ফিরে আসে। যখন মায়াদেবী এই সত্যটি রবিকে জানালেন তখন সে হতবাক হয়ে গেল। কিন্তু এগুলো ছিল অকাট্য সত্য যা তাকে মেনে নিতেই হল। এখন যখন তার ছেলে রোহন বিপদের মধ্যে, একমাত্র উপায় হল রবির সেই সিলমোহর খুলে দেওয়া। রবিকে এবার অন্য জগতে যেতে হবে এবং রোহনের আটকে থাকা আত্মাকে ফিরিয়ে আনতে হবে। তবেই এই ভয়ঙ্কর সংকটের সমাপ্তি ঘটবে। তাই মায়া দেবীর পরামর্শ অনুযায়ী রবির অনিচ্ছা সত্ত্বেও সে তার যাত্রার প্রস্তুতি নিতে শুরু করল। Close your eyes, Josh. Take a deep breath and relax. With each breath, let the life around you fade into the background. Focus on a spot in the center of your forehead. Let my voice be your guide. Keep a steady stride. Into the further you go. অজয় দ্রুত একটি জ্বলন্ত লণ্ঠন তুলে নিয়ে মেহার আন্টির নির্দেশে একটি অজানা স্থানে পৌঁছে গেল। সে খুব সতর্কতার সঙ্গে অন্ধকারে পা ফেলছিল। কিন্তু যখন সে একটি ঘরে ঢুকল তখন হঠাৎ একটি ভয়ঙ্কর সাদা শাড়ি পরা ছায়া তার পাশ দিয়ে চলে গেল। অজয় সেই ছায়ার পিছু নিল। তবে যতই সামনে এগোতে থাকল ততই তার সামনে আরও বেশি ভয়ঙ্কর ছায়াগুলো দেখা দিতে লাগল। এক কোণে কান্নারত এক মহিলা, হঠাৎ সামনে এসে অদৃশ্য হয়ে যাওয়া একটি শিশু এবং একেবারে নিঃশব্দ অথচ ভয়ঙ্কর একটি ঘর, এমনকি বসার ঘরেও তিনটি অদ্ভুত ভৌতিক মুখের মতো ছায়া বসেছিল। চারপাশের পরিবেশ মনে হচ্ছিল যেন সময় থেমে গেছে আর ভয় চারদিকে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে অজয় সতর্কভাবে তার ছেলেকে খুঁজতে লাগল। ঠিক তখনই একটি তীব্র শব্দ তার কানে এল। সেই শব্দের পিছু নিতে নিতে সে বসার ঘরে পৌঁছল। সেখানে দেখল যে ছায়াগুলো আগে চুপচাপ বসেছিল তাদের মধ্যে একজন হঠাৎ বন্দুক তুলে নিল। এটা দেখে অজয় আতঙ্কে পালাতে শুরু করল। পালাতে পালাতে সে একটি লাল দরজার সামনে এসে দাঁড়াল। তার মনে হল দরজার পেছনেই হয়তো তার ছেলে আছে। কিন্তু ঠিক তখনই সে দরজার কাছে পা রাখতেই একটি ভয়ঙ্কর ছায়া তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে মাটিতে ফেলে দিল। এদিকে বাস্তব দুনিয়ায় অজয়ও কষ্টে ছটফট করতে লাগল। মেহার আন্টি তৎক্ষণাৎ সাহায্যের জন্য ডাকলেন। এতে অজয় নিজেকে সামলে নিল এবং পুরো শক্তি দিয়ে সেই ছায়াকে দূরে ঠেলে দিল। এরপর অজয় লাল দরজাটি খুলল এবং একটি নীরব করিডোর পার হয়ে অবশেষে তার ছেলের কাছে পৌঁছাল। অজয় অবশেষে তার ছেলেকে সেই ঘরে খুঁজে পেল যেখানে সে লোহার শিকলে বাঁধা অবস্থায় ছিল। অজয় শিকল খুলতে শুরু করতেই তার ছেলে ভয়ে কাঁপতে লাগল, যেন সে কোনো ভয়ঙ্কর কিছু দেখেছে। অজয় পেছনে ফিরে তাকাতেই দেখতে পেল রক্তে ভেজা এক লাল ছায়া। সেই ছায়া দ্রুত অজয়ের দিকে এগিয়ে এসে তাকে মাটিতে ফেলে দেয়। অজয় এখনও সামলে উঠতে পারেনি, তার আগেই ছায়াটি আবার আক্রমণ করে এবং এক ঝটকায় তাকে দূরে ছুড়ে ফেলে। এই তীব্র আঘাতের কারণে বাস্তব দুনিয়াতেও অজয়ের বাড়িতে সবকিছু কেঁপে উঠতে শুরু করল। অজয় বুঝে গেল এই ছায়ার সঙ্গে সে পারবে না। সে দ্রুত তার ছেলেকে কোলে তুলে নিল এবং অন্ধকারের মধ্যে পালাতে শুরু করল। পথ ছিল ভয়ঙ্কর, চারপাশে অদ্ভুত ছায়া আর চিৎকার শোনা যাচ্ছিল। তারা যতই সামনে এগোতে লাগল ছায়াগুলো ততই ভয়ঙ্কর হয়ে উঠছিল। বাড়ির দেয়ালগুলো আবার কাঁপতে লাগল আর হঠাৎ করেই লাইট নিভে গেল। এই সংকটের সময় লীনা তার কণ্ঠস্বর দিয়ে অজয় ও তার ছেলেকে পথ দেখানোর চেষ্টা করল। তাদের সাহায্যে অজয় শেষমেশ অন্ধকার আর ছায়াগুলোকে এড়িয়ে তার বাড়িতে ফিরে এল। বাড়িতে শান্তি ফিরতেই মেহের আন্টি টের পেলেন যে অজয় শিগগিরই ফিরে আসবে। কিন্তু ঠিক তখনই বাড়িতে আবার ঝামেলা শুরু হল। বাড়ির প্রতিটি কোণ থেকে অদ্ভুত আওয়াজ আসতে লাগল, যেন কিছু ভয়ঙ্কর ঘটতে চলেছে। হঠাৎ বাড়ির আলমারির দরজা খুলে গেল এবং সেখান থেকে একটি ভয়ঙ্কর ছায়া বেরিয়ে এল। অজয় ও লীনা দ্রুত আলমারির দরজা বন্ধ করল এবং তাদের হারিকেনের আলো দিয়ে পথ খুঁজে অজয়কে সামলানোর চেষ্টা করতে লাগল। এভাবে ভয়ঙ্কর ছায়াগুলো অজয়ের শরীর से होकर वास्तविक दुनिया में नहीं आ पाए। इसके बाद लीना तुरंत अजय के पास आई और उसे वापस आने के लिए पुकारने लगी। अजय ने जैसे ही अपने बेटे को साथ लेकर घर का दरवाजा खोला, उसने अचानक आईने में उसी डरावने साए को देखा जो पहले उसे परेशान कर रहा था।
I'm not scared of you anymore. You can get away from me. Get the hell away from me! Leave me alone! অবশেষে অজয় বাস্তব জগতে ফিরে এলো আর তার ছেলেও জ্ঞান ফিরে পেল। কিন্তু মনে হচ্ছিল গল্প এখানেই শেষ হয়নি। যখন মেহের আন্টি বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন তিনি অজয়ের আচরণে কিছু অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলেন। তিনি দ্রুত তার ক্যামেরা বের করে একটি ছবি তুললেন। এটি দেখে অজয় হঠাৎ রেগে গেল। রাগে সে মেহের আন্টির গলা চেপে ধরে তাকে মেরে ফেল। লিনার সন্দেহ হয় আর সে দ্রুত সেখানে পৌঁছায়। সেখানে গিয়ে সে দেখতে পেল মেহের আন্টির মুখ ফ্যাকাশে হয়ে গেছে আর তিনি সোফায় নিথর হয়ে পড়ে আছেন। কিন্তু অজয় কোথাও দেখা যাচ্ছিল না। লিনা পুরো বাড়ি খুঁজে দেখল কিন্তু শেষমেশ সে শুধু একটি ক্যামেরা পেল। ক্যামেরার স্ক্রিনে লেখা ছিল, গল্প এখানেই শেষ।